আন্না নামের এই মেয়েটি তার স্বামীর একটা বিশাল তৈলচিত্রের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ পড়ে ছবির হাতে থাকা একটা আংটির উপর। কৌতূহলবশত আংটিতে চাপ দিতে দেওয়ালের ভিতরে লুকিয়ে থাকা একটা গোপন দরজা খুলে যায়। সাহস করে ভিতরে ঢুকতেই আন্নার পা কেঁপে ওঠে। বরফে ঢাকা একটি কক্ষে সারি সারি করে রাখা হয়েছে তার স্বামীর আগের 6 জন স্ত্রীর মরদেহ। মুহূর্তে সে বুঝে যায় যে তার স্বামী একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। ভয়ে আন্না দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলতেই সামনে এসে তার স্বামী দাঁড়ায়। নিজের ভয় লুকাতে আন্না বলে যে রান্নাঘরে একটি বড় ইঁদুর দেখে সে ভয় পেয়েছে। স্বামী কিছু না বললেও সবকিছুই বুঝে যায়, কারণ গোপন কক্ষের ভিতরে লাগানো ক্যামেরা এসে দেখে ফেলেছিল যে আন্না সব সত্যিই জেনে গেছে। এরপর স্বামী আন্নাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে হত্যা করতে উদ্যুক্ত হয়। তখন আন্না বুদ্ধি করে বলে যে আমাকে মরার আগে অন্তত একবার বলো যে তোমার আগের স্ত্রীদেরকে কেন হত্যা করেছিলে। স্বামী এসে একে একে সব ঘটনা বলতে শুরু করে। প্রথম স্ত্রী সবসময় তাকে গান গেয়ে এবং হঠাৎ সামনে এসে ভয় দেখাতো। দ্বিতীয় স্ত্রী তার সম্পত্তি দখলের জন্য হত্যার পরিকল্পনা করেছিল। তৃতীয় স্ত্রী সবসময় আগের প্রেমিকদের সঙ্গে তুলনা করত। চতুর্থ স্ত্রী ছিলেন অত্যন্ত রাগী এবং মারমুখী। পঞ্চম স্ত্রী সবসময় নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতেন এবং স্বামীকে সবসময় অবহেলা করতেন। ষষ্ঠ স্ত্রীরও এমন কিছু আচরণ ছিল যা স্বামীর পছন্দ হয়নি, আর সামান্য এসব কারণে সে একে একে সবাইকে হত্যা করে বরফের ঘরে লুকিয়ে রাখে। সব কথা শুনে আন্না বুঝতে পারে যে তার স্বামী একজন ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত মানুষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে আন্নাকে এই ভয়ঙ্কর খুনির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে, নাকি তাকেও আগের 6 স্ত্রীর মতো সেই বরফের ঘরে চিরদিনের মতো বন্দী হয়ে থাকতে হবে।